সম্মানীয় দর্শকবৃন্দ, বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের সবথেকে ফেমাস, সবথেকে প্রসিদ্ধময় জায়গা, যেটা হচ্ছে কি ফুরফুরা দরবার শরীফ। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুরফুরা দরবার শরীফের হিফজুল কোরআন জমাতে চাই। আমি যেদিকে তাকাই শুধু দেখিতে পাই, আর যেদিকে মগ্ন হই শুনিতে পাই। আমি গ্রাম থেকে শহরে পাখির মতো করে উড়িতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, সুস্বাগতম আপনাদের সকলকে আমার এক নতুন অ্যামেজিং ভিডিওতে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের সবথেকে ফেমাস প্রসিদ্ধময় জায়গা, যেটি হচ্ছে কি ফুরফুরা দরবার শরীফ। দর্শকবৃন্দ, শুধু ফেমাসই নয়, এই জায়গাটিকে এত প্রসিদ্ধ এই জন্য একে বলা হয় কি ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি বলে এই জায়গাটি আখ্যায়িত বা এই জায়গাটি ফেমাস। তো আসুন জায়গাটিতে কি আছে, কোথায় কি দেখতে পাবেন এবং পুরো ডিটেলস, এই জায়গাটি আসতে হলে কিভাবে আসবেন, কোথায় যাবেন, কোথায় আপনাকে নামতে হবে, অন্যান্য জায়গা থেকে এই লোকেশনে আপনি কিভাবে পৌঁছাবেন, সমস্ত ডিটেলস, সমস্ত তথ্য রইল এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, বর্তমানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নতুন বাড়ি নামে আখ্যায়িত বা নতুন বাড়ি নামে প্রসিদ্ধ। হ্যাঁ, আপনি যদি এবার ফুরফুরা আসতে চান তো মেনলি আমি আপনাকে এই লোকেশনটাই সাজেশন করব, এই জন্য যে এখানে তেমন কোনো মাজার নেই, এখানে তেমন কোনো কবরস্থান নেই, কিছু নেই। এবার এখানে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাতে চাইব। এখানে কি কি রয়েছে তাই আসুন। এখানে প্রসিদ্ধ একটি মসজিদ রয়েছে, যেটি হচ্ছে কি নাজমা মসজিদ। তারপরে এখানে একটি হিফজুল কোরআন রয়েছে। এবার আসুন আমি সম্পূর্ণ আপনাকে এখানকার লোকেশন, কত আকর্ষণীয় সবুজের সমাহার এবং মনোরম দৃশ্য রয়েছে আমি দেখানোর চেষ্টা করব। আসুন আমার সাথে। যেহেতু এখন আমরা যাচ্ছি মসজিদের দিকে, কেননা মাগরিবের আজান হয়ে গেছে। মাগরিবের সলাতের পর আমরা বাকি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এখন যাচ্ছি আমরা মসজিদের দিকে। আসুন। আনন্দ প্রহরে স্মৃতি থামে মোরে জমাতে চাই। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে মসজিদ। আমরা যাব এবার মসজিদের ভেতরে। দেখতে পাচ্ছেন বাইরে থেকে মসজিদের দৃশ্য। এখন মাগরিবের সলাতের সময় হয়ে গেছে। এই হচ্ছে মসজিদের নাজমা। আসুন। মসজিদের বাইরে একটা সবুজের সুন্দর সমারোহ দেখতে পাচ্ছেন, চারিদিকে গাছ, আমের গাছ। তো সত্যি এই গাছগুলো মসজিদের দৃশ্যকে আরো ফুটিয়ে তুলেছে। এই হচ্ছে মসজিদ। আমরা এবার মসজিদে এন্টার করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ মুফতাহিয়া বাবা রাহমাতিক। আলহামদুলিল্লাহ, এখন আমরা মাগরিবের সলাত আদায় করলাম। এই মাগরিবের সলাত আদায়ের পর এখন আমি আপনাদের বাকি দৃশ্যগুলো দেখাবো যে এখানে আর কি কি আছে। এখানে একটি রয়েছে মুসাফিরখানা। চলুন দেখাই যে মুসাফিরখানাটি কেমন, কত বড়। তারপরে এখানে একটি মাদ্রাসাও রয়েছে যে অত্যন্ত আকর্ষণীয়, সেটাও দেখানোর চেষ্টা করবো। আসুন আমার সাথে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মুসাফিরখানার সামনে। এই আমার সামনেই রয়েছে মুসাফিরখানা, প্রসিদ্ধ মুসাফিরখানা। আসুন দেখাই আপনাদের সেই মুসাফিরখানা। এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার লেখা আছে ব্যানারে মুসাফিরখানা। এই দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে একটা মুসাফিরখানা এখানে রয়েছে। আপনারা যদি আসছেন তাহলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, অসুবিধে কিছু নেই। এরপরেই মুসাফিরখানা দেখানোর পর আমি এবার যাব অত্যন্ত আকর্ষণীয়, এখানে একটি হিফজুল কোরআন মাদ্রাসাও রয়েছে, এখানে ছোট ছোট বাচ্চারা হিফজ করে, সেটি দেখাতে চাইব ইনশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেন অত্যন্ত আকর্ষণীয় ও একদম বৃহৎ একটা এরিয়া নিয়ে রয়েছে এখানে মুসাফিরখানা। এবার ফাইনালি আমরা যেতে চলেছি মাদ্রাসার দিকে। মাদ্রাসার দিকে যাওয়ার আগে এখানে একটা বসার সুন্দর জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। চতুর্দিকে লাইটিং আর গ্রিনারিগুলো আমার পিছনে আপনারা দেখতে পাবেন। এইদিকে সবুজের সমাহার রয়েছে, গাছ রয়েছে, গ্রিনারি রয়েছে। এবার ফাইনালি আমরা যাব মাদ্রাসার দিকে। সেখানে দেখা যাক মাদ্রাসা কেমন বা ছেলেরা আছে, পড়াশোনা করছে, হিফজ করছে কিনা, যেহেতু সেটা হিফজুল কোরআন। তাই আসুন আমার সাথে, দেখুন এই ভিডিও। সফর করে গ্রাম থেকে শহরে পাখির মতো করে উড়িতে চাই। এই হচ্ছে মাদ্রাসা গেট, বৃহৎ একটা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু মাগরিবের সলাতের পর ছেলেরা পঠন পাঠন চালু করেছে, কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করেছে, যেহেতু হিফজুল কোরআন। আমরা যাব ভিতরে, এন্টার করবো ইনশাআল্লাহ, যে ছেলেরা কেমন করে পড়াশোনা করছে,
হ্যাঁ, আমরা দেখবো ইনশাআল্লাহ। যেদিকে তাকাই এই দেখতে পাচ্ছেন শুধু বিশাল মাদ্রাসা। দেখিতে পাই, আর যেদিকে মগ্ন হই শুনিতে পাই। আমি যেদিকে মাদ্রাসাটা তাকাই অত্যন্ত আকর্ষণীয়। এখন ওই লাইটিংগুলো নেই, লাইটগুলো এখন অন নেই, না তো অন থাকলে আপনার আরো আকর্ষণীয়ভাবে এটা উপভোগ করতে পেতেন। তোমার আল্লাহ, সব সৃজন তোমার আল্লাহ। এখন আমরা মাদ্রাসা এন্টার করছি, ছেলেরা পঠন পাঠন করছে, দেখা যাক তারা কি করছে। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রোদে লাদি প্রহর, ব্যস্ত গোটা শহর, পড়তে হলে জোহর সালাতে যাই। এই গোধূলি বিকেল হলে ক্লান্ত ফাইনালি আপনাদের মেন অ্যাট্রাকশন, যেটা আপনারা বারবার করে জানতে চাইছেন, এত কিছু দেখার পরে আপনাদের আগ্রহ এই ভিডিওর প্রতি বা এই লোকেশনের প্রতি বেড়ে গেছে। তো আসুন ফাইনালি আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিতে চাই, এটি কোথায় অবস্থিত, আপনারা আসবেন কি করে এই লোকেশনে। ফাইনালি আপনি যদি ট্রেনে আসতে চান তো সর্বপ্রথমেই আপনি আপনাদের বলি, আপনি সর্বপ্রথম আসবেন হাওড়া। হাওড়া থেকে আমতা লোকাল একটা পেয়ে যাবেন, হাওড়া আমতা লোকাল। হাওড়া আমতা লোকালে চড়ে আপনি নেমে যাবেন বড়গাছিয়া স্টেশনে। বড়গাছিয়া স্টেশন থেকে নেমে আপনি খুব সহজেই সেখান থেকে কি পেয়ে যাবেন, টোটো অটো পেয়ে যাবেন। কোথা পর্যন্ত? জগৎবল্লভপুর স্কুলতলা পর্যন্ত। জগৎবল্লভপুর স্কুলতলা থেকে ডাইরেক্টলি আপনি কার বা গাড়ি পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, ডাইরেক্টলি ফুরফুরা আসার জন্য ইজিলি পৌঁছে যাবে। এবার আপনি যদি অন্য রুটে আসতে চান, যেটা হচ্ছে ডাইরেক্টলি হাওড়া থেকে আপনি ট্রেন ধরবেন বর্ধমান লোকাল ভায়া কর্ড, সেখান থেকে আপনি নেমে যাবেন কোথায়, ডানকুনি স্টেশনে। ডানকুনি স্টেশন থেকে নেমে একটা ওখান থেকে বাস পেয়ে যাবেন 26C, যেটা আপনার মশাট হয়ে জগৎবল্লভপুর আসে। আপনাকে জগৎবল্লভপুর যেতে হবে না, আপনি মশাট থেকে একটুখানি এগিয়ে আপনি 5 মাথায় নেমে যাবেন। 5 মাথায় নেমে এবার সেখান থেকে আপনি খুব ইজিলি অনেক টোটো অটো পেয়ে যাবেন এই গন্তব্যে পৌঁছানোর জন্য, এই লোকেশনে পৌঁছানোর জন্য। এই হচ্ছে ফাইনাল ভিডিও। আপনি যদি এমন আকর্ষণীয় ভিডিও দেখতে চান বা কলকাতা ট্রাভেলিংকে দেখতে চান তো অবশ্যই ট্রাভেলিং উইথ আমানকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এমনই আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে, যা হবে এর থেকে আকর্ষণীয়। আসসালামু আলাইকুম। সফর সফর করে গ্রাম থেকে শহরে, পাখির মতো করে উড়িতে চাই। শেষের ভেজা ভোরে আনন্দ প্রহরে, স্মৃতি খামে মোরে জমাতে চাই। সফর সফর করে গ্রাম থেকে শহরে, পাখির মতো করে উড়িতে চাই।